হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়া শুরু করলো নবান্ন। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া শুরু করলো নবান্ন। শুক্রবার থেকেই 16 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে যাবে এই 10,000 টাকা করে। এর জন্য মোট 133,57,90,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি এবং পড়ুয়াদের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু স্কুলের পড়ুয়াদের এই প্রকল্পের সুবিধা পাবেন। এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকেই এবছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকায় প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা ছিল, কিন্তু বন্যা পরিস্থিতির দরুন তখন ওই কাজ স্থগিত রাখা হয়, কারণ অতিমারির পরে 2021 সালে রাজ্য সরকারের এই প্রকল্প চালু করে। প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রায় 10,000 টাকা করে দেওয়া হয়। এবছর শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও টাকা দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের কথা বিধানসভার বাজেটে পেশের সময় জানানো হয়েছিল। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। এবং আরজিকর কাণ্ডের জেরে বিক্ষোভের আবহে চলতি বছরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বাতিল করে রাজ্য সরকার। সেই সঙ্গে বাতিল হয় 5ই সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ বিলি। শেষ মুহূর্তে বিলি বন্ধের সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নিয়ে রেখেছিল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। সব জেলা ট্রেজারির 27টি অ্যাকাউন্টে মোট 1,333,57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। ঠিক ছিল শিক্ষক দিবসের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে শিক্ষা দপ্তর। সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়, তবে কেন এই সিদ্ধান্ত বাতিল তা স্পষ্ট করা হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত, পরে সেই টাকা দেওয়া হবে কি না তা পরে বলে দেওয়া হবে, এমন একটা তথ্য জানানো হয়েছিল। সে ব্যাপারে তখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই টাকা দেওয়া নিয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বর্তমান পরিস্থিতিতে পুজোর ঠিক আগে ট্যাব কেনার জন্য প্রায় 16 লক্ষ পরিবারের কাছে 10,000 টাকা করে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণভাবে বৈকি হয়েছে। প্রায় 1600 কোটি টাকা দিয়ে বিদ্যালয় শিক্ষার বুনিয়াদী কাঠামোর অনেক উন্নয়ন করা যেত, যেটা সরকার চাইছে না। এই মোবাইল কেনার টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখন নেই, কিন্তু মূলত এই যে টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে, সেটা প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো যারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা, তারা অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা অবশ্যই পেয়ে গেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। ট্রেজারি থেকে কিন্তু টাকা কিন্তু 5ই সেপ্টেম্বর রিলিজ করে দেওয়া হয়েছে। ওকে, এই যে 5ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়েছে। তো ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।